সকালে ফজরের নামাজের পরে ঘুমানো যাবে কিনা? ফজরের পরের ঘুমের যদি ফতোয়া দেই তাহলে বেশিরভাগ লোকই তো এখানে আসামির কাঠগড়ায় দাঁড়ায় যাবে। ফজরের পরে বেশিরভাগ মানুষের ঘুমের অভ্যাস না। মাহফিলের মৌসুমে আমি পারি না, কিন্তু মাহফিলের মৌসুম বাদে বাকি সময় আমার বাসায় আমি আমার পরিবারের সদস্যদেরকে চেষ্টা করি রাত 10টার ভেতরে বিছানায় চলে যাওয়ার। এটা আজকাল সোনার হরিণ হয়ে গেছে। আমরা রাতে 12টার আগে গ্রামের মানুষও শোয় না। আজকে যদি বিছানায় যাইও আমরা 11টায়, 1 ঘন্টা আমরা মোবাইলে মুনাজাত করি। মোবাইলের মুনাজাত বুঝেননি আপনারা? এই দুই হাতে বসে ফেসবুক ইউটিউব টিপতেছেন, দেখতেছেন, মনে হয় যে আপনি মুনাজাত করতেছেন শুয়ে শুয়ে। এই মুনাজাত করতে করতে মোবাইল ঘুমের চোটে মুখের উপরে পড়ার আগ পর্যন্ত রাখে না অনেকে, ঠিক না? ঠিক। এরপরে মোবাইলে কি দেখছে কি না দেখছে এসব জল্পনা করতে করতে আর ঘুম আসে না। 12টা 1টা 2টা বেজে যায়। এরপরে ফজরের সময় শয়তান হাত পা টিপে ঘুম পাড়ায় দেয়। ফজরের পরে তার না ঘুমায় উপায় নেই, কারণ রাত্রে ঘুমাইছে 3 ঘন্টা 4 ঘন্টা মাত্র। মনে রাখবেন, ইসলাম যে লাইফস্টাইল দিয়েছে এই লাইফস্টাইলের মধ্যেই আমাদের কল্যাণ আছে। করোনা যখন প্যান্ডামিক যখন চরম পর্যায়ে, তখন একটা তথ্য আমাদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার হয়েছে যে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা ছাড়া করোনার থাবা থেকে বাঁচা কঠিন। তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে বৃদ্ধি করা যাবে, তার জন্য অনেক আমলের কথা, অনেক করণীয় কথা ডাক্তার সাহেবরা আমাদেরকে বাতাইছেন। এর ভিতরে একটা করণীয় হলো রাতে তাড়াতাড়ি ঘুমানো। রাত 10টা থেকে 2টার যে ঘুম, এই ঘুমটা আমাদের বডিতে ইমিউন এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্যই তো বলেছেন যে রাতে এশার নামাজের পরে আর আলাপ সালাপ নয়। এই যে ওয়াজ মাহফিল আমরা করি, এই মাহফিলগুলো গভীর রাত পর্যন্ত করা, এটাও সুন্নাহ পরিপন্থী কাজ। যত দ্রুত সম্ভব মাহফিল শেষ করা উচিত, কারণ রাতে দেরি করে মাহফিল থেকে গেলে ফজর নামাজ পড়তে কষ্ট হবে, ফজরের পরে আবার ঘুমানো লাগবে। ফজরের পরে ঘুমানোটা হারাম না, ফজরের পরে ঘুমাইলে বড় কোনো গুনাহ হবে না, কিন্তু এটা অনুচিত অনুত্তম কাজ, সুন্নাহর খেলাফ কাজ। অনেক উলামা ইকরাম মাকরুহ বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের পরে ঘুমাইতেন না। তিনি দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। নবীজির দোয়া কাদের জন্য? যারা সকালবেলা কাজ করে, সকালবেলা যারা জেগে থাকে। তিনি দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতের জন্য সকালবেলার সময়টাতে আপনি বরকত দিবেন। এই জন্য যে ছাত্র সকালে পড়ে, যে ব্যবসায়ী সকালে ব্যবসা করে, যে কর্মজীবী সকালে কাজ করে, তার জীবনে বরকত নেমে আসে। দুপুরে ঘুমের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এখন আমাদের সমাজে দুপুরে ঘুম নেই, সকালে ঘুম আছে। যখন ঘুমানো যাবে না তখন আমরা ঘুমাই, যখন ঘুমাইতে বলে তখন আমরা জেগে থাকি। অর্থাৎ কোরআন হাদিস যা বলে হুবহু তার উল্টা করি। এই জন্য আমাদের দুনিয়ার জীবনে উন্নতি নাই। ভাইরা আমার, রাতে তাড়াতাড়ি ঘুমের অভ্যাস করতে হবে। আমি প্রায় সময় বলি এই আমলটা বড় কঠিন হয়ে গেছে, আমাদের সবার জন্য এটা তিতা করলা টাইপ আমল হয়ে গেছে। আমরা অন্য অনেক আমল করতে রাজি আছি, রাতে তাড়াতাড়ি শুইতে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এক হুজুর বলেছেন সূরা ফাতিহা কোরআনের অংশ নয়, তা সঠিক কিনা জানতে চাই। দেখুন, সূরা ফাতিহা অবশ্যই কোরআনে কারীমের অংশ। সূরা ফাতিহাকে যদি কেউ কোরআনের অংশ নয় বলে, তাহলে সে সন্দেহাতীতভাবে ভুলে আছে। এমন ভুলে আছে যেই ভুলের ব্যাপারে পৃথিবীর কোনো আলেমের তেমন কোনো দ্বিমত, সমস্ত উলামা ইকরামই একমত যে সূরা ফাতিহা এটা আরে শুধু কোরআনের অংশ না, এটাকে উম্মুল কোরআন বলা হয়েছে। কোরআনের মূলই হলো সূরা ফাতিহা। এটাকেই যদি কোরআন থেকে বাদ দিয়ে ফেলেন তাহলে কিভাবে হয়? যদি কেউ এরকম বলে থাকেন, সেটি মূর্খতা সুলভ কথা, অজ্ঞানতার কারণে বলেছেন, এটা সঠিক হতে পারে না। আমাদের সমাজে প্রচলিত আছে প্রতিদিন ফজরের আজানের আগে মাইকে দোয়া কালাম পড়া হয় ও ডাকাডাকি করা হয় এবং গজল চালানো হয়। এটা কতটুকু জায়েজ? কোরআন ও হাদিসের আলোকে উত্তর দিলে ভালো হয়। এবং যদি ডাকাডাকি না করলে কমিটি বিভিন্ন রকমের কথা বলে, তাহলে মুয়াজ্জিন সাহেব কি করবেন? দেখুন, ফজরের নামাজের জন্য আহ্বান করার উদ্দেশ্যেই আজান আল্লাহ তাআলা দিয়েছেন। আজান দেওয়া হয়েছে মানুষকে নামাজের জন্য ডাকা এবং আহ্বান করার স্বার্থে, প্রয়োজনে। অতএব আজানের আগে পরে যদি আপনি ডাকাডাকির জন্য আরো কোনো পদ্ধতি এবং প্রসিডিউর অবলম্বন করেন, তাহলে কেমন যেন এই আজানটা মানুষকে ডাকার জন্য যথেষ্ট না, ঠিক না? ঠিক। যে নামাজ পড়বে তার জন্য আজান যথেষ্ট ইনশাআল্লাহ। যে সালাত আদায় করবে না, গাফেল, তার জন্য
আরো আধা ঘন্টা 1 ঘন্টা আগ থেকে মাইকে গজল গাইলেও সে নামাজ পড়তে আসবে। মনে রাখবেন, শরীয়ত যখন কোনো আমল ঠিক করে দিয়েছে কোনো জায়গায় কোনো উদ্দেশ্যে, সে উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আপনি আরো অনেকগুলো আমল নিজে থেকে নির্ধারণ করে নিলেন, এটি কোনো কোনো সময় বেদাতে পর্যবসিত হতে পারে। সব ক্ষেত্রে না, অনেক সময় আপনি কি বিশ্বাস থেকে করছেন, কোন চিন্তা থেকে করছেন, এটাকে কতটা গুরুত্ব দিচ্ছেন, এটার উপরে নির্ভর করে সেটা বেদাতে পর্যবসিত হতে পারে। এই কারণে আজানের আগে আজানের পরে, বিশেষ করে অনেক মসজিদে দেখা যায় আজানের পরেও মাইকে ডাকাডাকি করা হয় যে নামাজের সময় হয়েছে, সবাই উঠেন আসেন, ডাকাডাকি করা হয়। তো আজানে কি করা হয়েছে? আজানের মধ্যে তো সেটাই বলা হয়েছে, হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের জন্য আসো, সালাতের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে আসো, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে সালাত উত্তম, নামাজ উত্তম, এই কথাগুলো তো আজানে বলা হয়েছে। অতএব আপনি যদি আবার 5 মিনিট 10 মিনিট ধরে মাইকে গজল গেয়ে বিভিন্নভাবে ডেকে ডেকে মানুষকে ঘুম থেকে তোলাটাকে অপরিহার্য বানিয়ে নেন, তাহলে সেটা আজানের যে ইবাদত আছে সুন্নাহসম্মত, সেটার মধ্যে কেমন যেন আপনি সংযোজন করলেন। এই জন্য এটা না করা উত্তম। আমরা বরং আজানের উপরে সীমাবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। আর মানুষকে সালাতের গুরুত্ব বুঝাবো, সালাতের প্রতি মানুষের সিরিয়াসনেস আনার চেষ্টা করব, কাউন্সেলিং করব, যাতে করে সে সালাতের জন্য চলে আসে। সবার হাতে হাতে আজকাল মোবাইল ফোন, এবং সকল মোবাইল ফোনেই অ্যালার্ম দেওয়ার ব্যবস্থা আছে। অতএব আমরা নিজের ব্যক্তিগত ব্যবস্থাপনায় ঘুম থেকে যেন উঠতে পারি সেটি আমরা গ্রহণ করব। আর পুরো এলাকার মানুষকে আজানের মাধ্যমে সালাতের জন্য আহ্বান করব। ভিন্ন কোনো মাধ্যম নিজেরা সৃষ্টি করা উচিত হবে না। এরপরে প্রশ্ন হলো, এলাকার যুবকদের পক্ষ থেকে বিয়ে নিয়ে সব অভিভাবকদেরকে কিছু বলেন। যেখানে যাই যুবকদের আর্তনাদ, যুবকদের হাহাকার, যুবকদের এই তাদের এই হাহুতাশ, এটা আমাকে দেখা লাগে। সব জায়গায় প্রশ্ন যুবকরা দিবেই যে হুজুর আব্বাকে বুঝায় দেন, চাচারে বুঝায় দেন, জ্যাঠারে বুঝায় দেন, একটু আমাদেরকে যেন বিয়ে শাদী দেয়। মুরব্বীরা এগুলো লক্ষ্য রাখবেন যে যুবকরা বিয়ে করতে চায়, জেনা করতে চায় না। যুবকরা বেশিরভাগ আবিয়েতে নাকি অবিবাহিত লোকের সংখ্যা বেশি মনে হয়। ঠিক আছে ঠিক আছে, তাদের গলার আওয়াজ, তাদের কণ্ঠ শুনে মুরব্বীরা নিশ্চয় বুঝতে পারছেন। অতএব নিজেদের নিরাপত্তার জন্য হলেও ছেলেদেরকে মেয়েদেরকে উপযুক্ত হলে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবেন। আর যারা ঠিক ঠিক বলতেছেন যুবকরা, তারাও শুনে রাখেন, বিয়ে করার জন্য শুধুমাত্র হুজুরের কাছে কাগজ ধরায় দিবেন আর হুজুর ওয়াজ করে মুরব্বিরে দিয়ে আপনার বিয়ে করাই দিবে। আপনি বসে বসে নিজে তো এতদিন বাপের হোটেলে খাইছেন, এখন সাথে আরেকটারে আনায়ও খাওয়াইবেন। এত সহজ চিন্তা করেন কেন? অতএব আমাকে জিজ্ঞেস করে অনেক যুবক যে হুজুর তাড়াতাড়ি বিয়ে হওয়ার আমল কি? আমি বলি তাড়াতাড়ি বিয়ে হওয়ার আমল হলো তাড়াতাড়ি কামাই রোজগার শুরু করা। পয়সা করে কামানো শুরু করে দেন, কোনো কাজকে ছোট মনে করবেন না। যেখানে যেটা পারেন টিউশনি শুরু করে দেন, দোকানে কর্মচারীগিরি শুরু করে দেন, ছোট্ট একটা ব্যবসা শুরু করে দেন। নিজের এলাকা শরম লাগে দূরে যায় করেন, কিন্তু কিছু একটা শুরু করেন। আপনি যখন উপার্জন শুরু করবেন, কামাই রোজগার শুরু করবেন, পয়সা কড়ি বানাবেন, তখন আপনার বাপ মা বিয়ে দিবে। বিয়ে না দিলে কি হবে? মেয়ের বাপেরা এসে আপনাকে জবরদস্তি বিয়ে দিতে বাধ্য করবে। এই জন্য পয়সা কামাই করতে হবে। পয়সা কামাই করবেন না, মোবাইলে আজে বাজে জিনিস দেখে নিজের চরিত্র হুমকির মধ্যে যখন পড়ে যাবে বুঝতে পারবেন, আবার ইমানও আছে ভিতরে, তখন বলবেন যে না, বিয়ে তো করা দরকার। এই জন্য নিজে বাপের সংসারে খান, আবার বিয়ে করায় আরেকটা আইনা বাপের সংসারে খাওয়াইতে চান। বাপের প্রতি এত জুলুম কেন করতে চান? এই জন্য নিজেরাও এই শুধু ঠিক ঠিক জোগাড় দিলে হবে না, কাজ করতে হবে। কাজ করবেন তো ইনশাল্লাহ। আর অনেক মা বাপ আছে ছেলে মেয়ে কামাই রোজগার করে, বিদেশ গেছে মনে করেন, মাশাআল্লাহ রোজি রোজগার শুরু করছে, এরপরেও ওই ছেলে মেয়েকে সহজে বিয়ে দিতে চায় না। অনেক মা বাপ আছে এখনো এই অজ্ঞানতার মধ্যে আছে, বলে যে বিয়ে দিলে ভালোবাসাটা 2 ভাগ হয়ে যাবে। এই জন্য
যতদিন আটকে রাখা যায় ততদিন ভালোবাসা আদায় করা যাবে। এগুলো অজ্ঞানতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের ছেলে মেয়ের জন্য উপযুক্ত পাত্র যদি পেয়ে যাও তাহলে আর দেরি করবা না, পাত্র পাত্রী পেলে খুব দ্রুততার সাথে বিয়ে দাও। যদি না দাও তারা জেনায় লিপ্ত হবে, পাপাচারে লিপ্ত হবে, নানান অপরাধে লিপ্ত হবে এবং তার গুনাহের বোঝা দায় অভিভাবকদের উপরও আসবে। অতএব মোহতারাম হাজরিন, মুরব্বীরা যারা আছেন আপনাদের কাছে আকুল আবেদন করি, আপনাদের সন্তানদেরকে, আপনাদের অধীনস্থ ছেলে মেয়েদেরকে দ্রুততার সাথে বিয়ে দিবেন। বিয়ে দেওয়ার ক্ষেত্রে কালক্ষেপণ করবেন না। অনেক মুরব্বীরা বলে যে এই বাড়ির কাজটা শেষ করে নাও, এই জমিটা কিনে নাও, ওই দেনাটা শোধ করে নাও। আবার অনেকে বলে নিজের পায়ে নিজে দাঁড়ায় নাও। আরে যুবক তো নিজের পায়ে হাঁটে না, আরেকজনের পায়ে হাঁটে। তাহলে এগুলা বলে যুবকদেরকে বিয়ে থেকে বঞ্চিত রাখার মানেটা কি? বিশেষ করে যারা যারা সিনিয়র বয়সে অনেক মুরব্বী আছেন, আপনাদেরকে আমি বলছি, শুনেন বাবারে, আপনাদের সময়ে এত ফিতনা ছিল না, এখন যত ফিতনা এসে গেছে। এখন যুবকরা যুবতীরা নিজেদেরকে রক্ষা করতে পারে না। আমি তো বলি, নামাজি যুবক পাওয়া যায়, পর্দানসীন যুবতী পাওয়া যায়, কিন্তু নিজের যৌবনে কোনো প্রকার কালিমা লাগেনি। এমনকি ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইমোতে বিভিন্নভাবে ছেলে মেয়েদের একে অন্যের সাথে অবৈধ চ্যাটিং করেনি, কোনো প্রকার যোগাযোগ হয়নি, এই রকম যুবক যুবতী পাওয়া সোনার হরিণ হয়ে গেছে। স্বীকার করতে চায় না পোলাপান। এই জন্য এই ঠিক আসতে বলে যে ধরা পড়ে যাব, জোরে ঠিক বলবো বাপ দেখে ফেলবে এখানে আছে। ভাইরা আমার, এই সমস্যা আমাদেরকে স্বীকার করতে হবে। এই জন্য মুরব্বীরা তরুণদের বিয়েতে দেরি করবেন না। টাকা পয়সা কামাই শুরু করে দেন যুবকদের কাজ, আর যতটুকু শুরু করছে বিসমিল্লাহ, এটার উপরে নির্ভর করে বাপ মা বাকিটা সহযোগিতা দিয়ে বিয়ে করাবেন। এবং যদি এটা আপনারা না করেন তাহলে সন্তান যত অপরাধে লিপ্ত হবে, এসবগুলোর দায়ভার বাবা মার যদি অবহেলা করেন, তাদের বিয়ে দেওয়ার ক্ষেত্রে হেয়ালিপনা করেন, তাহলে দায়ভার অবশ্যই সন্তান পাপ করে সে তো পাপী হবেই, পাশাপাশি তার বাবা মাও পাপী হবে। কত বড় কথা! এজন্য চরিত্র হেফাজতে রাখার জন্য দ্রুত বিয়ের কোনো বিকল্প নাই। দ্রুত বিয়ে, যত হুজুর দেখেন দুনিয়াতে, সারা দেশে যত হুজুর দেখেন, খোঁজ খবর নিয়ে দেখেন, হুজুররা সবাই তাড়াতাড়ি বিয়ে করে। হুজুররা সবাই তাড়াতাড়ি বিয়ে করে। এই জন্য দেখবেন হুজুররা অল্প বয়সে সব সেট করা শেষ হয়ে যায়। আপনি 30-এর পরে বিয়ে করলেন, এরপরে 5-7 বছর বাচ্চা নিলেন না, বলেন এত সকাল বাচ্চা হলে লাইফটাকে এনজয় করা যায় না, নিতে নিতে 36-37 করে ফেললেন। এরপরে বাচ্চা হলো, তখন আপনার বয়স 40 বা 40 ছুঁই ছুঁই। এরপরে বাচ্চা পড়াশোনা শুরু করবে, তারপরে গ্রাজুয়েশন কমপ্লিট করবে, ততক্ষণে আপনার বয়স 55-এর কাছাকাছি। ততক্ষণে তো আপনার ডায়াবেটিস সব রোগ ধরে গেছে, পোলা এখনো ইনকাম করার উপযুক্ত হয় নাই। আর এই বৃদ্ধ বয়স পর্যন্ত আপনার সংসারে ঘানি টানা লাগবে। আর আগেভাগে বিয়ে করবেন, আগেভাগে ছেলে মেয়ে বড় হয়ে যাবে, কোনোটা যদি অমানুষ হয় ঘাটা ধরে দরজার পথ দেখাই দিতে পারবেন। আর যখন বৃদ্ধ বয়সে অমানুষ হয়ে যাবে, আপনি তখন নিজে অকর্মা, আর কিচ্ছু করার নাই, ওর জুলুম সহ্য করা ছাড়া উপায়। মোহতারাম হাজিরিন, ইসলাম এমনি এমনি বলে নাই। আল্লাহ যা নির্দেশ করেছেন এর মধ্যেই কল্যাণ, অন্য কোনো পথে কল্যাণ। অতএব দেরিতে বিয়েতে ক্ষতি, কখনো কোনো লাভ হতে। অনেক অভিভাবকরা আছেন অহেতুক অকারণে ছেলেকে মেয়েকে বিয়ে দিতে দেরি করেন, বাঁচতে সময় পার করে ফেলেন, গুনাহগার হবেন তারা। আল্লাহ তাআলা আমাদের মুরব্বীদের বুঝার তৌফিক দান করুন। অনেক মসজিদে দেখা যায় কোরআন এবং হাদিসের অর্থ এবং বাংলা অনুবাদ সংবলিত বিভিন্ন ব্যানার পেস্টন লটকানো থাকে। এক্ষেত্রে নামাজ হবে কিনা? সুন্দর একটি প্রশ্ন। অনেক মসজিদে দেখা যায় যে মুসল্লিদেরকে উৎসাহ দেওয়ার জন্য, মুসল্লিদেরকে শেখাবার জন্য একটা হাদিসের অনুবাদ লিখে, একটা আয়াতের অনুবাদ লিখে ফেস্টুনের মতো করে এটা টাঙিয়ে দেওয়া আছে। আবার অনেক মসজিদে সকাল সন্ধ্যার দোয়া, জিকির ইত্যাদি এগুলা টাঙানো আছে। সৌদি আরবে বিশেষ করে প্রায় 100 মসজিদে এটা দেখা যায়, প্রায় 100। এমন একটা মসজিদে পাওয়া কঠিন হবে যে মসজিদে এটা নাই, যে কোনো একটা দেয়ালে আপনার সেখানে কোনো
দ্বীনি প্রোগ্রামের দাওয়াত ইত্যাদি হয়। আমাদের দেশে যেরকম ওয়াজ মাহফিল হলে, কোনো মসজিদে প্রোগ্রাম হলে আমরা মানুষের ওয়ালে ওয়ালে পোস্টার লাগাই। সৌদি আরব সহ মিডল ইস্টের অন্যান্য দেশগুলোতে তারা মসজিদের পূব পাশে একটা জায়গা রাখে, যেখানে বিভিন্ন জায়গায় এই ওয়াজ মাহফিল জাতীয় দ্বীনি দার্স, দ্বীনি আলোচনা যেগুলো মসজিদ কেন্দ্রিক হয় সেগুলোর পোস্টারগুলো সেখানে লাগায়। মুসলিম নামাজের পরে যাওয়ার সময় দেখে কত সুন্দর ব্যবস্থাপনা। আর আমাদের দেশে দেখা যায় ওয়াজ মাহফিলের পোস্টার কিন্তু লাগাই দিলেন একজনের নতুন ওয়ালে রং করছে, বেচারা ওখানে যা লাগাই দিলেন বিসমিল্লাহ পড়ে। কি বলেন? মাহফিলের পোস্টার লাগাইছেন সেজন্য জায়েজ হয়ে যাবে? কিন্তু আমরা অনেকেই সেটা করি, এটা উচিত না। তাহলে মসজিদের মধ্যে ভালো কোনো কথা সম্বলিত কোরআন হাদিসের কোনো কিছু টাঙ্গানোতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই, সেটা ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন। কিন্তু কেবলার সাইডে বা এমন কোনো জায়গায় লাগানো যাবে না যেখানে লাগাইলে মুসল্লিদের মনোযোগ সেখানে চলে যাবে। নামাজের মধ্যে আল্লাহর কথা স্মরণ করবে কোথায়? সে সামনে যদি আপনার কোনো কিছু লেখা থাকে বসে বসে ওটা পড়বে। তো এই জন্য কেবলার সাইডে কোনো কিছু রাখবেন না, বা মুসল্লিদের নজরে পড়ে এরকম জায়গা রাখবেন না। কথার কথা পূব পাশের দেয়ালে রাখবেন, যে নামাজ পড়ে যখন বের হবে তখন মুসল্লিদের নজরে পড়বে। অথবা উত্তর দক্ষিণ সাইডে এমন জায়গায় রাখবেন যে সালাম ফেরানোর পরে নজর পড়বে, নামাজের মধ্যে মনোযোগ পড়বে না। এরকম ভাবে কোরআন হাদিসের আয়াত লিখে আপনি টাঙিয়ে রাখতে পারেন। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো দোয়া এবং জিকির পড়তেন। আমাদের সমাজের 5% মানুষ এগুলো জানে না। তো এই জন্য মসজিদগুলোতে বড় ফেস্টুন আকারে এই দোয়াগুলো লিখে টাঙিয়ে দেওয়া যায়, যে সালাম ফেরানোর সাথে সাথে যেন এটা দেখে দেখে পড়তে অভ্যস্ত হয়, পড়ার কথা স্মরণ হয়। এটা মসজিদে মসজিদে বরং লাগানো আরো ভালো। বিধায় এ ধরনের উদ্যোগ আমাদেরকে নিতে হবে। এরপরে প্রশ্ন হলো, স্ত্রীকে 3 তালাক দেওয়ার পরও দুজনে পুনরায় সংসার করে, এটা কতটুকু বৈধ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বা'দু হাত্তা তানকিহা যাওজান গায়রা। যদি কোন স্বামী তার স্ত্রীকে 1, 2 এবং 3, প্রথম এবং দ্বিতীয়র পর 3য় তালাকে যদি দিয়ে ফেলে, তাহলে ওই স্বামীর জন্য সেই স্ত্রী আর হালাল নয়। পৃথিবীর সমস্ত হুজুর একসাথ হয়ে যদি ওই স্বামীকে তওবা পড়ায়, তারপরও তার ওই স্ত্রীর জন্য তিনি হালাল হবেন না। এমনকি কাবা শরীফের ইমাম সাহেবকেও যদি আপনি নিয়ে আসেন আর তিনি আইসাও যদি তওবা পড়ায় দেন, তাতে কি হবে না? সংসার আর জোড়া লাগবে। আমি সবসময় বলার চেষ্টা করি, যারা বিবাহিত তারাও শুনে রাখেন, যারা অবিবাহিত তারাও শুনে রাখেন। মনে রাখবেন, দাম্পত্য জীবনের স্বামী স্ত্রীর মধ্যে শত ভেজাল লাগুক, শত গন্ডগোল লাগুক, শত অশান্তি হোক, খবরদার কিছু হলেই তালাক শব্দ মুখে উচ্চারণ করবেন, তালাকের কথা মুখে বলবেন না। এটা এত ছেলে খেলা না, এটা খুব ডেঞ্জারাস বিষয়। একবার বলে ফেলবেন, ব্যবহার করে ফেলবেন, তালাক হয়ে যাবে। এরপর এসে হুজুরের কাছে কানলেও সম্পর্ক জোড়া লাগানো সম্ভব হবে না, যদি ওই রকম তালাকে মোগাল্লাজা হয়ে যায়। 1 তালাক দিছেন, বাঁচার উপায় আছে। 2য় তালাক দিছেন, কখনো সেকেন্ড টাইম কখনো বলছেন, বাঁচার উপায় আছে। এরপরে যদি 3য়বারও বলে ফেলেন তো শেষ। আর তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করতে পারবেন, এমনকি নতুন করে বিয়ে পড়ালেও সম্পর্ক আর জোড়া লাগা যাবে। কত মানুষ আমাদের কাছে এসে চোখের পানি ফেলে দেয়। যখন মাসালা জিজ্ঞাসা করতে আসে, মাসআলার উত্তরে দেখা যায় যে তালাকে মোগাল্লাজা হয়ে গেছে এবং স্বামী স্ত্রী হিসাবে আর থাকার সুযোগ নাই, নতুন করে বিয়ে পড়াইলেও কোনো কাজ হবে না। তো এই মাসআলা শোনার পর 1-2টা বাচ্চাও আল্লাহ দিয়ে দিছে, সুন্দর সংসার, শয়তানে মাথা গরম করায়া তালাক দেওয়াই দিস। মানুষরূপী শয়তানরা ফুসলিয়া ফাসলিয়া তালাক দেওয়াই দিস। এরপর চোখের পানি ফেলে, কিন্তু জোড়া লাগানোর সুযোগ আর। খবরদার, আমি এক্সট্রা কথা বলি বিভিন্ন জায়গায় যে ভাই, বউয়ের সাথে বেশি মনোমালিন্য হয়ে গেছে, তার অত্যাচারে আপনি অতিষ্ঠ হয়ে গেছেন, ধৈর্য ধারণ করতে পারতেছেন না, পারলে একটা ধাক্কা দেন, একটা সিমটি কাটেন, একটা আস্তে করে ছোট করে একটা বক্সিন টক্সিন মেরে দেন। যদি বেশি উল্টাপাল্টা করেন আপনার বিচার করা যাবে, এটার একটা বিহিত হবে। কিন্তু তালাক মেরে বসে থাকবেন,
এটার বিহিত করা যাবে। কথায় কথায় তালাক এটা ছোট লোকরা দেয়। অনেক ছোট লোক স্বামী আছে, কিছু হলেই কথায় কথায় তালাক দেয়। আবার ছোট লোক কিছু বউ আছে, কিছু হলেই গাট্টি বসকা ঠিক করে বলে বাপের বাড়ি গেলাম। এই দোনোটাই ছোট লোক। এই দোনোটাই কি? কিছু বন্ধু আছে ছোট লোক বন্ধু, যুবকরা ভালো বুঝবেন, কথায় কথায় কাট্টি দেয়। কথায় কথায় কিছু হলে বলে কাট্টি, আর কথাবার্তা বলে না, আরে ব্লক করে ফেলছে, আছে না এরকম? এগুলো হলো ছোট লোক, ছোট লোক। ঠিক একইভাবে ওই স্বামীগুলা ছোট লোক যারা কিছু হলেই তালাকের কথা বলে, ওই মহিলাগুলো ছোট লোক যারা কিছু হলেই বলে তোমার সংসার রেখে আমি বারবারে চলে গেলাম। কিরে বাবা, একটা সম্পর্ক এমনি এমনি হয় না, বিধায় খুব সাবধান থাকতে হবে। তৃতীয় তালাক যদি হয়ে যায়, তারপর ওই মহিলার অন্য কোথাও বিয়ে হলে সেই স্বামী তাকে কখনো তালাক দিলে কিংবা সেই স্বামী মারা গেলে তারপর ওই আগের স্বামী যিনি তিনটা তালাক দিয়ে ফেলেছিলেন তিনি চাইলে আবার নতুন করে বিয়ে হতে পারে। কিন্তু এত দূর এত কেন কিন্তু পার হওয়ার পরে সেটা আবার এই কন্ট্রাক্ট ম্যারেজের মাধ্যমে না, সেটা আবার এই তথাকথিত হিল্লা বিয়ের মাধ্যমে না। হিল্লা বিয়ে যে পড়ে, যে পড়ায়, যার জন্য করা হয়, এদের সকলের প্রতি লানত বর্ষণের বদদোয়া করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিদায় অভিশপ্ত কাজ কোনো মুসলমানের জন্য জায়েজ হতে পারে না। এরপরে প্রশ্ন হলো, নামাজ না পড়লে কি হয়? নামাজ না পড়লে কি হয়? কি উত্তর দিব বলেন? নামাজ না পড়লে ঈমান নিয়ে টানাটানি শুরু হয়। নামাজ না পড়লে কি হয় ভাই? ঈমান নিয়ে টানাটানি কিভাবে শুরু হয় বুঝাবো। অনেক ইমামদের মতে যে ঠান্ডা মাথায় ইচ্ছাকৃতভাবে মুসলমান হয়েও নামাজ পড়ে না, সে ইসলাম থেকে বের হয়ে যায়, খারিজ হয়ে যায়। অনেক ইমামদের মত এটা। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ অন্য অনেক ইমামের মত হলো, যদি সে নামাজ না পড়ে কিন্তু তার মধ্যে অপরাধ বোধ আছে, সে নামাজ না পড়ার কারণে লজ্জা শরম ভিতরে ভিতরে আছে, পড়া উচিত সেটা মনে করে, তাহলে সে কাফের হবে না। তাহলে নামাজ না পড়লে ইমামদের ইখতিলাফ আছে যে ঈমান আছে না নাই, ঈমান নিয়ে টানাটানি শুরু হয়ে গেল না? তো নামাজ না পড়লে ঈমানে টানাটানি শুরু হয়। কিন্তু আমাদের বাংলাদেশে মানুষের ঈমানে এত মজবুত, এত শক্ত, বলে যে নামাজ না পড়লে কি হয়েছে, ঈমান আছে। একে তো চোর, আবার বড় গলা, নামাজ পড়ে না এক অপরাধ করে, আবার বড় গলা করে যে নামাজ না পড়লে কি হয়েছে, ঈমান আছে। ভাইরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, যেই মুসলমানের সন্তান, যে মুসলমান নামাজ পড়ে না, ইসলামে তার কোনো ভাগ নাই, হিস্সা নাই, নাম নিশানা নাই। কত বড় কথা। সাহাবায়ে কেরাম তাদের যুগে বেনামাজিকে কাফের মনে করতেন। যে মসজিদে আসে তাকে নামাজি বলতেন, যে মসজিদে আসে না সে বেঈমান, কারণ তখন কোনো মুসলমান মসজিদে না এসে থাকতো না। এমনকি মুনাফিকও মসজিদে আসতো, অথচ আজ মুসলমানের সন্তান মসজিদে যায় না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। স্বামী স্ত্রী সময় কাটানোর জন্য দাবা লুডো খেলতে পারবে কিনা? দাবা খেলা এটার ব্যাপারে হাদিসে পরিষ্কার নিষেধাজ্ঞা আছে। স্বামী খেলুক, স্ত্রী খেলুক, যেই খেলুক, সবার জন্য নিষেধাজ্ঞা সমানভাবে, এটা জায়েজ নাই। আর লুডো খেলা, যেহেতু তখন সাহাবীদের যুগে এই টাইপের লুডো খেলা ছিল না, কিন্তু দাবা লুডো এগুলা একই টাইপ, কাছাকাছি টাইপ খেলা। এই ধরনের খেলা নয়, বরং স্বামী স্ত্রী খেলবেন হলো শারীরিক কসরত হয় এরকম খেলা, যেমন কুস্তির কথার কথা বললাম, কুস্তি না, মানে শারীরিক ব্যায়াম হয় সেরকম খেলা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে দৌড়াদৌড়ির প্রতিযোগিতা দিয়েছেন। দৌড়াদৌড়ি, নবীজির শরীরে 40 জন জান্নাতি যুবকের শক্তি ছিল, তিনি অনেক শক্তিশালী মানুষ ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বয়সও ছোট, আবার মেয়ে মানুষ, আবার খুব হ্যাংলা পাতলা ছিলেন। ইফকের ঘটনায় হাদিসের বিবরণ আছে যে তিনি যখন পালকিতে উঠে বসতেন তখনও পালকির যা ভার হতো, তিনি যখন পালকিতে না বসতেন তখনও একই ভার হইতো, মানে এত পাতলা ছিলেন। তাহলে একে তো হ্যাংলা পাতলা, আবার বয়সে ছোট, আবার মহিলা মানুষ, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়সে বড়, সুঠাম এবং শক্তিশালী মানুষ, আল্লাহ প্রদত্ত বিশেষ পাওয়ার আছে। এই মানুষটার সাথে দৌড় প্রতিযোগিতা দিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। স্ত্রীর সাথে কি দৌড় প্রতিযোগিতা? দৌড় প্রতিযোগিতা। তো দৌড় প্রতিযোগিতা
খুব স্বাভাবিকভাবে আয়েশা তারা হেরে গেছে, কারণ উনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পারার কথা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিতে গেছে। এখন জিতে গেলে মহিলারা সাধারণত একটু কি হয়, মন খারাপ করে। ঝগড়া লাগলেও যদি বউরে একটু জিতায় দিতে পারেন, তাহলে আপনার সংসারে শান্তির বন্যা বইবে। বেকুব পুরুষ যারা, তারা কথায় কথায় বউরে শুধু দমায় রাখে, আর শেয়ানা পুরুষ যারা, তারা বউরে সবসময় জিতায় রাখে, বলে হ্যাঁ তুমি ঠিকই বলছো, তোমার কথা না শুনে তো আমার কপাল পুড়ছে। যত পাম্পটি দিবেন, যত প্রশংসা করবেন, যত বেশি উৎসাহ দিবেন, সংসার তত সুখকর হবে। আর পণ্ডিতি করতে চাবেন তো কপালে দুঃখ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দৌড়ে যখন দেখলেন আম্মা জান আয়েশা হেরে গেছে, মন খারাপ, বলছেন না চলো আবার একটু কম্পিটিশন করি, তা আবার দৌড় দিচ্ছেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছাকৃত হেরে গেছে। এই যে দেখছেন ইচ্ছাকৃত হারাস প্রমাণ হলো কি হলো না ভাইরা আমার? সেজন্য স্বামী স্ত্রী এ ধরনের বিনোদন, এ ধরনের খেলাধুলা করবে, যে খেলাধুলাতে শারীরিক ব্যায়াম হয়, শারীরিক কসরত হয়। স্বামী স্ত্রী কেন, অন্য সবার জন্য শরীয়ত এই ধরনের খেলাধুলাকে প্রশংসা রেখেছে, প্রশংসা করেছে, এবং এরকম খেলাধুলা শরীয়তে জায়েজ রেখেছে যে খেলাধুলা শারীরিক কসরত হয়, সেখানে কোনো জুয়া নাই, হারাম কোনো কিছু নাই, শরীরের ব্যায়াম হয়, সে ধরনের খেলাধুলা হতে পারে। কিন্তু আপনি লুডু খেললেন, দাবা খেললেন, এগুলোতে শরীরের কোনো ব্যায়াম হয়? আজকাল পোলাপান দেখবেন সব ফুলে ফুলে তুলতুলা হয়ে যাচ্ছে, ঠিক না বেঠিক? চর্বি জমতে জমতে শেষ, কারণ এগুলো খেলাধুলার সুযোগই পায় না। সারাদিন ওই মোবাইল টিপে, ট্যাব টিপে, গেমস খেলে, হান করে, তান করে, লুডু খেলে। আমাদের যখন ছোট বাল্যকাল ছিল, আপনারা যারা বেশিরভাগ মানুষ সিনিয়র যারা আছেন, বয়সে 40-এ বেশি যাদের বয়স, তারা ছোটবেলায় দৌড়াইছেন, লাফাইছেন, গোল্লা খেলছেন, ফুটবল খেলছেন, হাডুডু খেলছেন, শরীরে চর্বি জমারই সুযোগ পায় নাই, সুস্থ আছেন। আর এখনকার পোলাপান ছোটবেলা থেকেই একেবারে ফার্মের মুরগির মতো হয়ে যায়, কারণ ওই বাপমাই তাকে ধ্বংস করতেছে। বিধায় এ ধরনের খেলাধুলা শরীয়তে জায়েজ, কিন্তু যেই খেলাধুলা কোনো শারীরিক কসরত হয় না, এগুলো আরো ব্রেনকে অবসাদগ্রস্ত করে। আপনি দেখেন লুডু খেলেন আর যেটাই খেলেন, যারা খেলে, এই যে ক্যারাম খেলা টেলে, দেখবেন চোরের মতো চেহারা হয়ে যায়। লম্বা সময় ধরে যদি খেলে, চেহারা দেখবেন যে বিবর্ণ হয়ে যায় এবং ক্লান্ত হয়ে যায়। এটা করা যাবে না। মহিলারা নিজ ঘরে গেঞ্জি পরিধান করতে পারবে কিনা? নিজ ঘরে মহিলারা গেঞ্জি পরতে কোনো অসুবিধা নাই, বিশেষ করে স্বামীর সামনে, স্বামীর প্রয়োজনে। আর যদি জামার ভেতরে গেঞ্জি পরেন তাহলেও কোনো অসুবিধা নাই। তার সৌন্দর্য, তার পর্দা, এটা তার সৌন্দর্য যেন অন্যের সামনে প্রকাশিত না হয়, এবং মাহরাম পুরুষদের সামনে অশালীনভাবে যাতে নিজেকে উপস্থাপন করানো হয়, সেটা মাথায় রেখে তিনি এই পোশাকগুলো পরতে পারবেন। অর্থাৎ স্বামী আছেন, সেখানে একান্তে পরলেন, কিংবা নাইট ড্রেস হিসাবে পরলেন একান্তে, কিংবা অন্য পোশাকের নিচে পরলেন, যাতে অড দেখা না যায়, অশ্লীলতার বিস্তার না হয়, কিংবা পরপুরুষের সামনে না গেলেন, সে শর্তে জায়েজ হতে পারে। মহিলাদের মুখের অতিরিক্ত পশম কেটে ফেললে গুনাহ হবে কিনা? অতিরিক্ত পশম বলতে যদি এরকম হয় যে এত পশম যে এটা রীতিমতো দোষ ত্রুটি, এটা রীতিমতো বোঝা যাচ্ছে যে টু মাচ হয়ে গেছে, হ্যাঁ, এটা দেখতে খারাপ দেখা যাচ্ছে, তাহলে এটা তো ত্রুটি, এটা তো একটা রোগের মতো। অতএব ওইটার ট্রিটমেন্টের জন্য উদ্যোগ নেওয়া যেতে পারে। কিন্তু আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন, যেমনটি ব্রু প্লাগ জাতীয় করে, ব্রু প্লাগ নিয়ে ফোকাহাদের মধ্যে মত পার্থক্য আছে, কিন্তু এ জাতীয় ব্রু প্লাগ জাতীয় যে আপনার পশম তুলে ফেলা, সেটা আসলে মৌলিকভাবে বিসমিল্লাহ না বলে, দোয়া না পড়ে শয়তান তার সাথে শরীক হয়। কত ডেঞ্জারাস কথা! খাবারের সময় বিসমিল্লাহ বলেন নাই, শয়তান আপনার সাথে খাবারের শরীক হয়, বরকত নষ্ট হয়ে যায়, খাবারের উপকারিতা ভাগ হয়ে যায়। আপনি বাসায় ঢোকার সময়, ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ বলা ছাড়া ঢুকছেন, শয়তান আপনার সাথে ঢুকবে। হাদিসে আসছে শয়তান প্রত্যেকটা মানুষের সাথে সাথে থাকে। বাসা যখন ঢুকবেন, বিসমিল্লাহ বলতে ভুলে গেলে শয়তান খুশি হয়, বলে যে আজকে এই বাসায় থাকার সুযোগ পাইলাম। রাতভর শয়তান শয়তানি করবে। ঘরে ঘরে আজকাল নানা রকমের দুরারোগ্য ব্যাধি, নানা রকমের সমস্যা শয়তান আমাদের আষ্টে পৃষ্ঠে বেঁধে আছে। আমরা ঘরে ঢুকতে বিসমিল্লাহ বলি না। আমি বলি, ঘরগুলোকে দুষ্ট জিন থেকে, শয়তান থেকে বাঁচার জন্য যে কাজগুলো করবেন,
এর ভিতরে অন্যতম একটা কাজ হলো, যত লোক এ বাসায় ঢুকবে অবশ্যই সবাই, বাচ্চা থেকে বড় সবাই, ঢুকার সময় বিসমিল্লাহ, বের হওয়ার সময় আবার বিসমিল্লাহ, খাওয়ার সময় বিসমিল্লাহ, টয়লেটে যাওয়ার সময় বিসমিল্লাহ, এবং সকল কাজে বিসমিল্লাহ বলতে হবে। অতএব যদি দোয়া না পড়েন গুনাহ হবে না, কিন্তু আপনারই ক্ষতি হবে, এজন্য এটা করা অনুচিত।